অনেক দিন পর বিকালের নাস্তার জন্য মনের মতো একটা রেসিপি পেয়েছি। শুধু এটা বিকালের নাস্তা বলবো না, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা সকালের নাস্তার জন্যও রাখতে পারেন। একটু ভিন্নভাবে এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছিলাম আর টেস্ট হয়েছিল সুপার ক্লাসি। এই বিশাল বড় সাইজের জিলাপি পেটিস একটা বানিয়ে নিলে ইনশাল্লাহ পরিবারের সবাই মিলে খেতে পারবেন। আর এটা ডুবো তেলে ভেজে নিলেও কিন্তু এতটা তেল সোক করবে না। তো মোটামুটি হেলদি একটা রেসিপি বলতে পারেন। তো আর কথা বলছি না, চলুন আমার সাথে আমার কিচেনে রেসিপিটা স্টার্ট করছি। 1 কাপ কুসুম গরম দুধ, 1 চা চামচ লবণ, চিনি ব্যবহার করেছি 2 চা চামচ, তার সাথে দিয়েছি বেকিং পাউডার। এখানে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ। সাথে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, 1 কাপ প্লাস 1/2 কাপ। আর ময়দা চেলে নিলে যেটা হয়, এখানে কিন্তু যে ব্যাটারটা তৈরি করছি, ব্যাটার বলতে হচ্ছে ডোটা তৈরি করছি, সেটা কিন্তু অনেক সফট হয়, লাম্পস ফ্রি হয়। আমি 2 চা চামচ মতো এখানে ব্যবহার করেছি তেল। সব কিছু খুব ভালো মতো মিক্স করে এই যে আমি ডো বানিয়ে নিয়েছি ময়দার, আর এটা রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। এইদিকে একটা প্যানের মধ্যে আমি নিয়েছি তেল, তার মধ্যে কতগুলো গরম মশলা অ্যাড করছি। 1 টুকরো দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ কিছু সময় ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে মাংস। আমি এখানে বিফ ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন। লবণ 1 চা চামচ, আদা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস সামান্য একটু ব্যবহার করেছি, 1/4 টিস্পুনের মতো ডার্ক সয়া সসটা। আর আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ। 1 কাপ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। পানিটা সোক হয়ে গেলে এই যে পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচামরিচ কুচি দিয়ে আমি 2 মিনিট মতো চুলাতে জাল করে নিয়েছি, হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি বাটার নিয়েছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ, সাথে আমি এখানে 4 টেবিল চামচ ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়ে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে যেই ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেখানে 2 ভাগ করে নিব। আজকে আমি 2টা জিলাপি পেটিস বানিয়ে নিচ্ছি। তো যেটা করেছি, একটা অংশ দিয়ে খুব বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব, যতটুকু সম্ভব, মানে পাতলা হতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমি আমার যতটুকু সম্ভব আমি বড় করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, নিচের সারফেসটা কিন্তু দেখা যাচ্ছে। এখন বাটারের মিশ্রণটা আমি এই রুটির ওপরে সুন্দরভাবে ছড়িয়ে দিব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে কুকিং অয়েলটাও ইউজ করতে পারেন, তবে বাটার দিলে বেশি টেস্ট হয়, খেতে মজা লাগে বেশি। রুটির ওপরে কিমা আমি ছড়িয়ে দিয়েছি, তারপরে এভাবে আমি হাত দিয়ে মুড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন স্টেপগুলা কতটা সহজ। নর্মাল পেটিসের থেকে এই পেটিসটা বানানো অনেক বেশি সহজ। তো এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা, কারণ আপনারা তো জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। তো এভাবে আমি জিলাপির প্যাচ দিয়ে নিলাম। সেমভাবে আমি আরেকটাও রুটি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি। তার ওপর দিয়ে এই যে বাটারের মিশ্রণটা দিয়ে দিলাম, আবারও ওপর দিয়ে এই যে মাংসের কিমা দিয়ে দিব, আবারও এভাবে ফোল্ড করে নিব। তো এভাবে ফোল্ড করলে যেটা হয়, অসংখ্য লেয়ার্স আপনি কিন্তু এই পেটিসের মধ্যে, জিলাপি পেটিসের মধ্যে দেখতে পাবেন। আপনারা চাইলে এই পেটিসটা এভাবে বানিয়ে ফ্রোজেন করতে পারেন, ইনশাল্লাহ 1 মাসের মতো ভালো থাকবে। এই পর্যায়ে সামান্য ময়দা ডাস্ট করে বেলুনি দিয়ে বেলে নিতে হবে, যাতে এটা একটু সাইজে বড় হয়। ওপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। আর 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপ অ্যান্ড ডাউন হিটে ইলেকট্রিক ওভেনে এই পেটিসটা আমি বেক করে নিব 40 মিনিটের জন্য। আর আরেকটা পেটিস আমি তেলে ভেজেও দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে সেভাবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তেলে ভেজে নিলে অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে পেটিসটা ভিতর পর্যন্ত খুব ভালো মতো কুক হবে। এটা তেলে ভেজে নেওয়া পেটিস, দেখতেই পাচ্ছেন চেহারাটা কত সুন্দর আসছে। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওভেনে বেক করা পেটিস। মাশাল্লাহ, এটাও কিন্তু চেহারা খুবই সুন্দর আসছে, খেতেও হয়েছিল অসম্ভব মজা। 2 পেটিসই কিন্তু ওপর থেকে একদম ক্রিস্পি, আর ভিতরে এরকম টিস্যুর মতো অসংখ্য পাতলা পাতলা লেয়ার্স সৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেক মজা হয়েছিল খেতে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।